গাইজ আসসালামু আলাইকুম, দিস ইজ নাহিদ, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক অনেক বেশি ভালো আছি। গাইজ আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমি আমার নিজের এলাকাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো একটা মুহূর্ত মিস কইরো না, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দেওয়া দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই আমি বিশ্বাস করি না। আসসালামু আলাইকুম সবাইকে। দিনটা ছিল একেবারে মধ্য দুপুর, রোদটা ছিল নরম আর গাছের পাতার ছায়া জমেছিল মাটির উপরে। আমি আর আমার সাথে যে দুইজনকে দেখতে পাচ্ছেন, আমার দুইটা ভাই। উদ্দেশ্য হলো তাদের দুজনকে আমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো। যদিও তারা শহরে থাকে, তবুও আমাদের গ্রামটা নাকি তাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা বাসা থেকে বের হয়ে গাজনার বিলের রাস্তায় হাঁটতে শুরু করলাম। সময়টা ছিল রমজান মাস, তাই ছোট ভাই জনি মিসাক করতেছিল। আমাদের চারপাশে কত সবুজ গাছপালা, মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে। এই গাছগুলো, এই বাতাস একটা অন্যরকম অনুভূতি এনে দেয়। এই রাস্তা দিয়ে হাঁটা যেন প্রকৃতির একটা শান্তি আর মনে এক ধরনের প্রশান্তি। শহরের ভিড় আর কোলাহল থেকে একটু দূরে এসে এখানে হাঁটলে মনটা যেন একটু খুশি হয়ে যায়। গ্রামের পরিবেশটাই যে কত মনোমুগ্ধকর হয় তা কখনো বলে বোঝানো যাবে না। তাই ভাবলাম আপনাদের সঙ্গে যাত্রাটা ভাগ করে নেই। এখানে মনে হলো অচেনা কাউকে বসে দেখলাম। যাই হোক, চারপাশে সবুজের সমাহার, পাখিদের ডাক আর আবহাওয়ার মৃদু শব্দ মনে যেন এক আলাদা প্রশান্তি এনে দেয়, যেন প্রকৃতি এক আপন খেয়ালে সাজানো এক ছবি। একটু সামনে যেতেই আমরা একটা মোরগ দেখতে পেলাম আর আমি সেটাকে তাড়া করলাম। আমার সাথে সাথে তারা দুজনও আজকে হাঁটার খুব আনন্দ পাচ্ছে। আমরা ছোটবেলায় যেমন এই রাস্তা দিয়ে হেঁটেছি, আজও একই অনুভূতি পাই। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে সূর্যের আলো এসে পড়ছিল মাটিতে, আর আমরা এগিয়ে চলছিলাম সামনের দিকে। আমাদের সৈয়দপুরের এই রাস্তাটা এখনো পাকা হয়নি, মাঝে মধ্যে খালখন্দ আছে, তারপরে পরিবেশটার মধ্যে হাঁটা খুব আনন্দদায়ক। আপনি যদি কখনো আসেন, এই রাস্তায় হাঁটার জন্য অবশ্যই সময় দিবেন। আশা করি মনটা ভালো হয়ে যাবে। আমার সাথে সাথে আজকে তারা দুজনে অনেক খুশি ছিল। এই রাস্তায় হেঁটে আমার মনে হয় জীবনের ছোট ছোট খুশিগুলো সবচেয়ে বেশি অনুভব করা যায়, আর আপনাদের সঙ্গে এসব মুহূর্ত শেয়ার করতে পারাটা আমার কাছে খুবই ভালো লাগে। আমরা একসাথে হাঁটতে হাঁটতে নানা ধরনের গল্প করছিলাম। যাই হোক, তাদের সাথে কাটানো সময়টা আমার কাছে অনেক বিশেষ। সৈয়দপুরের এই রাস্তাটা কাঁচা হলেও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর ভালো অবস্থায় আছে, তবে জায়গায় জায়গায় খালখন্দও রয়েছে, যা ঠিক করা দরকার। কিন্তু সেই সব কোনো কিছুই আমার এই সুন্দর দিনের মুড নষ্ট করতে পারেনি। চারপাশে সবুজের সমাহার, মাথার উপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক পাখি, আবার মাঝে মাঝে ভেসে আসছিল দোয়েলের কণ্ঠ। মাটির পথ ধরে আমরা এগোতে থাকি সামনের দিকে। আমরা যতই সামনের দিকে এগোতে থাকি, আমরা ততই নতুন নতুন কিছু দেখতে পারি। এই ছোট ছোট বাড়িগুলো, রাস্তার পাশে ছাগল বাঁধা, এসব দেখে মনে হয় গ্রামের প্রকৃতির রূপটাই যেন এখানে ফুটে উঠেছে। এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক কিছুই ভাবি। জীবনের নানা বাঁক, ভালো আর খারাপ সময়, সবাইকে নিয়ে এগিয়ে চলা সবাই মনে পড়ে। আমরা হাঁটতে হাঁটতে চলে আসি সৈয়দপুর উজানপাড়া পানির ট্যাঙ্কির কাছে। এটির ভূগর্ভস্থ পানির সরবরাহ ব্যবস্থাপনা প্রণয়ন হয় 1951 সালে। এটিতে 4টি ওভারহেড ট্যাঙ্ক রয়েছে, যা গ্রামের পানি সরবরাহের প্রধান স্তম্ভ। এই ওভারহেড ট্যাঙ্কগুলোর মোট ধারণ ক্ষমতা 25 লক্ষ লিটার। এখানে পানির সরবরাহ সংযোগ রয়েছে প্রায় 7455টি, যা পুরো অঞ্চলের পানির চাহিদা পূরণ করে। সৈয়দপুর গাজনার বিল সংলগ্ন অঞ্চলে ব্যবহৃত পানি পুরোপুরি এলজিইডির মাধ্যমে সরবরাহিত হতো। পানির ট্যাঙ্কটি এই অঞ্চলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু বর্তমানে এই ট্যাঙ্কটি বন্ধ অবস্থায় রয়েছে। এই মুহূর্তে আমরা খুব পরিচিত এবং প্রিয় একটা জায়গা দিয়ে যাচ্ছি। আমরা গাজনার বিলের পাশে সেই পুরনো রাস্তা ধরে হাঁটছি। যারা সৈয়দপুর উজানপাড়ার আশেপাশে থাকেন, তারা এই রাস্তাটা খুব ভালোভাবে চিনবে। সময়টা বর্ষার সময় ছিল না, তবে বর্ষার সময় জায়গাটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে। চারপাশটা দেখেন তো একবার, এই যে বিশাল ফাঁকা মাঠ, গাছের পাতায় বাতাসের সুর, আর একটু দূরেই ছোট্ট খালে জমে আছে বিলের জল। কি সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ। বর্ষার সময় এই সম্পূর্ণ অঞ্চলটা পানিতে ডুবে থাকে, আর এই সময় নৌকা নিয়ে বেড়ানোর যে আনন্দ, তা কখনো বলে বোঝানো যাবে না। তবে বর্ষার সময়ের কিছু স্মৃতি আমাদের ক্যামেরা বন্দী ছিল, চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক। আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই সময়টার জন্য, যখন চারপাশটা শুধু পানি আর সবুজ ধানে ভরে যায়। নৌকায় বসেই যেন আমরা অন্য একটা জগতে চলে গেলাম। দেখুন গাইস, কিভাবে এখানে নৌকা চালাতে হয় সেটা আমাদের কাকু এনামুল আমাদেরকে দেখাচ্ছে। তো এইখানে এনামুল একটু ভালো নৌকা চলা, তাই দায়িত্বটা তার উপরেই পড়লো। আকাশটা ছিল মেঘলা আর চারিপাশে সবুজ ধানের ক্ষেত, আর মাঝে মাঝে ছোট ছোট শাপলা পাতা দেখা যাচ্ছিল। সবকিছু মিলিয়ে এ যেন এক অপরূপ দৃশ্য। অন্যদিকে পাখির ডাক আর নৌকার ছপ শব্দ, চারিপাশে বিশাল জলরাশি আর দূরে দূরে গাছপালাও দেখা যাচ্ছিল। এসব মনোমুগ্ধকর দৃশ্য সাকিব আপন মনে তার মোবাইলে ধারণ করছিল। যারা শহরে থাকে তারা আসলে এরকম মনোমুগ্ধকর পরিবেশগুলো দেখতে পায় না। পরিবেশটা যে কতটা সুন্দর তা শুধু গ্রামের মানুষই বুঝবে। কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ। প্রকৃতি যেন নিজের সাজে সেজেছে আমাদের জন্য। আমরা ধানের ক্ষেতকে পাশ কাটিয়ে চলে আসলাম একটা ফাঁকা জায়গায়। এখানে হালকা হালকা বাতাস হচ্ছিল, বাতাসের মৃদু শব্দ এসে বাজছিল আমাদের কানে। এর সাথে পানিতেও ছোট ছোট ঢেউ লক্ষ্য করা যাচ্ছিল। অনেকদিন পরে ঘুরতে এসে তিনজনই অনেক খুশি ছিলাম আর পরিবেশটা উপভোগ করছিলাম। এমন সুন্দর পরিবেশেও কিছু একটা মিসিং ছিল, আর সেটা হলো গান। আমার মতো এনামুল একজন গান প্রিয় মানুষ, কিন্তু কখনোই সে আগে গাইবে না, তাই বারবার আমাকে গাইতে বলছিল। আমি ওই সুন্দর মুহূর্তকে ঠিক রাখার জন্য ছোট্ট করে 2
2 লাইন গাইবার চেষ্টা করলাম, যদিও তেমন একটা গাইতে পারি না, তাই ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তুমি আমায় ডেকেছিলে এক মেঘে ঢাকা দিনে, কেন আমি দেইনি সারা? ও তোমার আমার ফেলে আসা কিছু রঙিন স্মৃতি দিনে বুঝিনি চোখের ইশারা। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমারই শহরে, হারিয়ে চোখের যত ঘুম। ঝুম উড়ে উড়ে দূরে দূরে ঝুম, মেঘে মেঘে ডানা মেলে ঝুম, দূরে দূরে তারে ডাকি। আমরা গান গাইছিলাম আর মজা করছিলাম, কিন্তু আমাদের গন্তব্য ছিল সামনের ওই বটগাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ নাহিদ। ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। গাইস, আজকে আমরা এমন একটা জায়গায় চলে আসছি, আমাদের চারপাশে শুধু পানি আর পানি। আর এই মুহূর্তে আমরা একটা বটগাছের নিচে আছি, যেটা সম্পূর্ণটাই পাকা করা। কিন্তু গাইস, এইখানে আসার পরে আমি দেখুন সম্পূর্ণ একা, এখানে আর কেহই নাই। আশেপাশে দেখুন, এখানে আর কেহই নাই, আমি একলা এখানে আসছি। একলা বলতে আমার সাথে তো দুজনকে দেখতে পারলেন, ওরা দুজন এই মুহূর্তে আমার সঙ্গে নেই। আমি এই ছোট নৌকাটা নিয়ে একলা এখানে এসেছি। সো একলা একলা আসার কারণে আমার একটু ভয় করতেছে, কারণ বিলের মাঝখানে এমন একটা জায়গা, বট গাছের নিচে, আশেপাশেও কেহই নাই। সো একটু ভয় করাটা স্বাভাবিক। তবুও অনেকদিন পরে এমন একটা জায়গা আসতে পেরে আমার অনেক আনন্দ হচ্ছিল। আর আমি ওদের দুজনকে ফোন করে দিয়েছিলাম, ওরাও এখানে আসছে। সো ভয়ের চাইতে আমার আনন্দটাই অনেক বেশি হচ্ছিল। অনেকদিন পরে সবাই এরকম একসাথে ঘোরাফেরা, গল্প করা, আড্ডা দেয়া, বিষয়টা ভেবে অনেক ভালো লাগছিল। ওরা এখানে প্রায় আসে, কিন্তু আমার এখানে সচরাচর আসা হয় না, তাই আমি ওদের রেখে একলাই এখানে এসে ভিডিও বানাচ্ছি। এমন সময় দেখি ওরা দুজনও আমার পিছে এসে হাজির। তাই আপাতত ওরা ওদের মতো থাক, আর আমি আমার মতো করে এই পরিবেশটার উপভোগ করি। বিলের মাঝখানের এই বট গাছটা অনেক পুরনো। এই গাছটা অনেকেরই চেনা, যেন বিলের মাঝখানে একা দাঁড়িয়ে থাকা একটা পাহারাদার। এই গাছের চারপাশেই পাকা করা জায়গা রয়েছে, যা বসার জন্য একদম পারফেক্ট। এখানে আমরা এখন সবাই মিলে বসবো এবং আড্ডা দেব। এই জায়গায় আলাদা একটা মায়া আছে, মনে হয় সময়টাই যেন থেমে যায় এখানে এসে। এরপরে বট গাছের উপর দিক থেকে বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির আওয়াজ শোনা যাচ্ছিল। বর্ষার সময় ভিন্ন ভিন্ন প্রজাতির পাখি এই বট গাছে এসে আশ্রয় নেয়। অতিথি পাখিগুলোর ভিন্ন ভিন্ন সুর এ যেন এক আলাদা ভালো লাগা কাজ করে। তবে অতিথিদের তাদের জায়গা থেকে সরিয়ে দিয়ে আমরা কিছু সময়ের জন্য তাদের জায়গাটা দখল করতে চাই। একদিকে আমি চারিপাশের এরকম সুন্দর মনোভুগ্ধকর পরিবেশ নিয়ে ব্যস্ত, অন্যদিকে আমি খেয়াল করে দেখলাম সাকিব অলরেডি উপরের একটা ডালে উঠে বসে আছে। মোটামুটি তারা দুজনেই গাছের একদম উঁচু উঁচু ডালে বসে আছে, আর এদিকে আমি নিচে ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছি। ডিঙি নৌকাটা পাশেই বাঁধা ছিল, আর তারই পাশে এখানে টিউবওয়েলটাও অর্ধডোবা অবস্থায় ছিল। তারা দুজন গাছে ওঠা সত্ত্বেও গাছ থেকে ভিন্ন ভিন্ন প্রজাতির পাখির ডাক শোনা যাচ্ছিল। পাখির এরকম আলাদা আলাদা কিচিরমিচির ডাকগুলো গাছের উঁচু ডাল থেকেই শোনা যাচ্ছিল। ওপর থেকে এই সম্পূর্ণ পরিবেশটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগবে, কিন্তু আমার গাছে ওঠার কোনো অভ্যাস ছিল না, যে কারণে আমি ওঠার সাহস পাচ্ছিলাম না। কিন্তু ওরাও ছাড়ছিল না, আমাকে ওঠার জন্য বারবার বলতেছিল। আর তখন আমিও ভাবলাম, এই সম্পূর্ণ পরিবেশটা যদি আমি ভালোভাবে দেখতে চাই, তাহলে আমাকে উপরে উঠতেই হবে। যদিও আমার তেমন একটা গাছে ওঠার অভ্যাস নাই, তবুও পরিবেশটা আপনাদের দেখাতে একটু তো চেষ্টা করতেই পারে। আমরা এখন উপরে ওঠার চেষ্টা করছি, যদিও আমার অভ্যাস নাই, তবুও একটু চেষ্টা করছি। উপরে উঠে আপনাদেরকে দেখাবো। আমি এর আগে কোনোদিনও উঠে নাই, কিন্তু আপনাদের জন্য গাইস আজকে আপনাদেরকে জিন দেখাবো বলে আমি রিস্কটা নিয়ে ফেলেছি। বট গাছের ওপরে দেখুন গাইস, এখান থেকে পুরো ভিউটা আপনারা একবার দেখেন। ওপর দিক থেকে আপনারা যদি চারিপাশে একটু লক্ষ্য করেন, কত সুন্দর একটা পরিবেশ, চারিপাশে শুধু পানি আর পানি। এর মাঝখানে একটা বিশাল বট গাছ দাঁড়িয়ে আছে, যেন সময়কে সাক্ষী করে রেখেছে। দূর থেকে দেখতে যতটা সহজ লাগছিল, কিন্তু গাছ বেয়ে ওঠাটা কিন্তু ততটা সহজ ছিল না। কিন্তু মজার ব্যাপার হলো, যখন গাছের ডালে উঠলাম তখন চারপাশটা একদম স্বপ্নের মতো লাগছিল। গাছের ডালে বসে আমরা শুধু প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করিনি, আমরা আড্ডা দিয়েছি, ঠাট্টা করেছি, যেন এই বট গাছটা আমাদের একদিনের বাড়ি। বট গাছের ওপর থেকে পুরো বিলটাই একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। সময়ও ফুরিয়ে আসছিল, সূর্য একটু একটু করে নিচে নামছিল। সূর্য নিচের দিকে নামলেও আমাদের এই গাছ থেকে নিচে নামতে ইচ্ছে করছিল না। নিচ থেকে দেখতে পরিবেশটা যতটা না সুন্দর লাগে, উপর থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এমন মনোমুগ্ধকর পরিবেশে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। আমাদের এই কিনারটা প্রায় 2 কিলোমিটার
ভেতরে যদি আসেন আপনারা দূর দূরান্ত থেকে আমাদের এই বটগাছটা দেখতে পারবেন। সূর্যটা প্রায় ডুবে যাচ্ছিল। এমন অবস্থায় আমরা সিদ্ধান্ত নিয়েই নিলাম এখন আমাদের বাড়ি যেতে হবে। আমরা নামার জন্য প্রস্তুত হলাম, কিন্তু এই বটগাছে কাটানো সময়গুলো আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে। আপনারা যদি কখনো এই গাজনার বিলে আসেন অবশ্যই এই বটগাছটাতে উঠবেন। উঠলে বুঝতে পারবেন প্রকৃতি মানুষকে কিভাবে নিঃশব্দে ভালোবাসতে শেখায়। আমরা এখান দিয়ে নামার চেষ্টা করব। তো আমরা এখন নৌকা নিয়ে চলে যাব। ফাইনালি আমরা গাছ থেকে নেমেই পড়লাম। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সাকিবকেও আমি গাছ থেকে নামতে বললাম। সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। সূর্য গড়িয়ে পড়ার আগেই আমাদের বাড়ি পৌঁছাতে হবে। আমার কথা মতো ওরাও নিচে নেমে গেল আর আমরা সবাই মিলে নৌকা নিয়ে রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। This is the guys, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমাকে ভাগতে হবে। সো এখন আমি নৌকা নিয়ে চলে যাচ্ছি। চলে যাবার সময় দূর থেকে বটগাছটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগছিল। ডিঙি নৌকাটার উপর বসে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিলাম বটগাছ। অন্যদিকে সূর্যটাও একটু পশ্চিমে হেলে গেছে। সূর্যের আলোতে বিলের পানি যেন সোনালী হয়ে গেছে। বটগাছের ডালে বসে কাটানো মুহূর্তগুলো যেন মনের মধ্যে গেঁথে থাকলো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।